আজ দুটি ঘটনা, দুটি জায়গায় দুটি পরিস্থিতি, কিন্তু একটি প্রশ্ন, মানুষ আসলে কতটা মানুষ? আর প্রাণী বলে যাদের অবহেলা করি তারা কি সত্যিই প্রাণী? প্রথম ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার নবদ্বীপে। শীতের রাতে শেওড়াফুলি নদীর তীরে ফেলে যাওয়া হয়েছিল একটি নবজাতককে। শিশুটির গায়ে তখনও জন্মের রক্ত লেগেছিল, অর্থাৎ জন্মের কিছুক্ষণ পরই তাকে পরিত্যাগ করা হয়েছিল। সেই নির্জন রাতে রাস্তার কুকুরগুলোই প্রথম শিশুটিকে খুঁজে পায়। তারপর অবাক কাণ্ড, কুকুরগুলো শিশুর চারপাশে দাঁড়িয়ে তৈরি করে এক নিরাপত্তার বৃত্ত। সারা রাত তারা তাকে পাহারা দেয়। কেউ শিশুটিকে স্পর্শও করেনি, বরং ঠান্ডা থেকে তাকে বাঁচাতে নিজেদের শরীর দিয়ে ঢেকে রেখেছিল। একটি কথা মনে হয়, মানুষ না থাকলে মানুষকে মানুষ হয়ে দাঁড়ায় প্রাণীরা। এবার দ্বিতীয় ঘটনায় আসি, পাবনার ঈশ্বরদী। এখানেও ছিল কুকুর, ছিল বাচ্চা, ছিল মমতা, কিন্তু মানুষের ভূমিকা ছিল সম্পূর্ণ উল্টে। এক মা কুকুর জন্ম দিয়েছিল 8টি ছানা। হঠাৎ একদিন সেগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মা কুকুরটি সারা রাত পাগলের মতো ছুটে বেড়ায়, চিৎকার করে তার ছানাদের খুঁজে। মানুষ তাকে খাবার দিলে সে মুখ ফিরিয়ে নেয়, কারণ সে বুঝেছিল তার সন্তানদের সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটেছে। পরদিন জানা যায় কথিত একজন শিক্ষিত সভ্য পরিবারের নারী ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ডুবিয়ে হত্যা করেছে। 8টি জীবন্ত নিষ্পাপ প্রাণ, যারা পৃথিবী দেখতে না দেখতেই মানুষের নিষ্ঠুরতার শিকার হলো। নবদ্বীপে কুকুরগুলো মানুষ হয়ে ওঠে, ঈশ্বরদীতে মানুষগুলো পশুরও নিচে নেমে যায়। একদিকে রাস্তার কুকুর, যারা নবজাতককে রক্ষা করে সারা রাত পাহারা দেয়, জীবনের মূল্য বোঝে। অন্যদিকে মানুষ, যারা 8টি নিরীহ ছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিতে পারে বিন্দুমাত্র সহানুভূতি ছাড়াই। দুটি ঘটনা মিলিয়ে বুঝতে অসুবিধা হয় না, মানুষ নামের শরীর থাকলেই মানুষ হওয়া যায় না। মমতা, করুণা, সহানুভূতি এগুলো না থাকলে মানুষ আর প্রাণীর পার্থক্য থাকে কোথায়? যেখানে একটি কুকুরও বুঝতে পারে একটি প্রাণ বাঁচাতে হয়, অন্যদিকে মানুষ সেই প্রাণগুলোকে মেরে ফেলে। সেখানে প্রশ্ন জাগেই, পৃথিবীতে মানবতা কার মধ্যে বেশি? মানুষের মধ্যে নাকি সেই অবহেলিত প্রাণীদের মধ্যে? এই দুই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষের রূপ বদলে যেতে পারে, কিন্তু প্রাণীরা কখনোই তাদের মমতার জায়গা ছাড়ে না। আজ প্রশ্ন শুধু একটি, আসল মানুষ কে? যে জীবন বাঁচায় নাকি যে জীবন নেয়?